আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের সকল সদস্যবৃন্দকে এবং সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে। তা আমি যে বিষয়টা পরিষ্কার বলতে চাই যে আপনারা সংস্কার কার্যক্রম কত দিনে শেষ করবেন আমাদের দরকার। কারণ সংস্কার কার্যক্রম আপনারা অবশ্যই চালাচ্ছেন, যেটা আজকে আমরা বুঝতে পারলাম। আমাদের আইন উপদেষ্টা বললেন যে আমরা এগুলো ঠিক করেছি। তো আমার একটা পরামর্শ হলো যে সংস্কার কার্যক্রম কত দিনে কত তারিখের মধ্যে আমরা শেষ করতে পারবো, এর একটা রুটম্যাপ আমরা চাই আর কি। আর দ্বিতীয় বিষয় হলো নির্বাচনের যে বিষয়। এখানে ইতিমধ্যেই আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বর থেকে পরবর্তী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন করবেন। তো এই নির্বাচনের বিষয়ে বিভিন্ন দল অনেক যৌক্তিক দাবি আমরা উত্থাপন করতেছি। তো মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে বলতে চাই যে ডিসেম্বর থেকে জুন এটা লম্বা সময়। এই সময়টা মানে অনেকের মধ্যে সন্দেহ এবং সংশয় তৈরি হয় যে কবে হবে কবে হবে। আমি মনে করি আপনার জাতির সামনে আপনার যে দেওয়া টাইম ডিসেম্বর থেকে জুন, এর মধ্যে আপনি কোন মাসে ইলেকশনটা করতে চান এর একটা সুস্পষ্ট রোডম্যাপ জাতিকে দিলে জাতি হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। তা না হলে এই লম্বা 6 মাস সময় এখানে অনেকের মধ্যে সংশয় তৈরি হয়। আমি আপনার কাছে এই একটা রোডম্যাপ চাই, দুটা রোডম্যাপ। একটা হলো সংস্কার করার রোডম্যাপ, কতদিনে আপনারা সংস্কার কার্যক্রম শেষ করবেন। আর দ্বিতীয় হলো ইলেকশনের একটা রোডম্যাপ চাই, আপনি কোন মাস ইলেকশনটা করবেন এটা আমরা চাই। আর ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সভাপতি, ঐক্যমত্য কমিশনের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মণ্ডলী, ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, আজকে আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসে এই সময়টা অনন্য। কারণ এই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যখনই তিনি রাজনৈতিক দলগুলো ডাকেন, আমরা দেখছি যে কেউ বিলম্ব না করে সাথে সাথে ওনার ডাকে চলে আসেন, বারবার চলে আসছেন। এটা বাংলাদেশের ইতিহাসে অতীতে খুব কমই ঘটেছে। তো এই বিষয়টাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা দেখছি যে আগ্রাসী শক্তি তাদের বাংলাদেশটাকে তাদের মুখের গ্রাসে পরিণত করার জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তাদের গলার কাঁটায় পরিণত হয়েছে। অতএব যত দ্রুত ডক্টর ইউনূস সাহেব বিদায় নেবেন তারা অত স্বস্তি পাবে। তো যাই হোক, আমরা চাই এই বাংলাদেশটা যেই প্রত্যাশা নিয়ে আমাদের জুলাই বিপ্লব হয়েছে, এই প্রত্যাশা পূরণ হোক এবং যোগ্য নির্বাচন হোক। আর অতীতে বাংলাদেশটা যেভাবে পরিচালিত হয়েছে বিগত 54 বছর, সেই অবস্থা ফিরে না আসুক। এই জন্য প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দেখছি কিছু অগ্রগতি হয়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা প্রচারণা আছে যে এই 9-10 মাসে এই অন্তর্বর্তী সরকার কিছুই করতে পারে নাই, অতএব তাদের দ্রুত বিদায় নেওয়া উচিত। আমার মনে হয় যে এই বিষয়গুলো পাবলিকলি আরও ক্লিয়ার করা উচিত যে এই 10 মাসে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসা উচিত। আরেকটা বিষয় আমি বলতে চাই, নির্বাচন নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে, উদ্বেগ আছে, এটা যাতে না থাকে এই বিষয়েও আমার মনে হয় একটা পরিষ্কার বার্তা আসা উচিত। টাইম ফ্রেম অনেকেই বলেন, আলটিমেটাম দেন, রাজনৈতিক দলগুলো তো নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর উদ্বেগ কেটে যাক, জনগণের মধ্যে যাতে একটা স্বস্তির পরিবেশ তৈরি হয়। আর উপদেষ্টা পরিষদ নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে, আমরা যে কারণে কথাবার্তা আছে, বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গ আসছে, এগুলো আমার মনে হয় ক্লিয়ার করা উচিত। এই 10 মাসে আসলে মৌলিকভাবে দেশের যেই আমাদের অবস্থায় তেমন কোনো পরিবর্তন হয় নাই। অফিস আদালতগুলোতে ঘুষ দুর্নীতি যে কমেছে বিষয়টা এমন না।
চাঁদাবাজি বাজিও আছে। আর নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, লেভেল প্লেইং ফিল্ড, এটা তো নাই। অতএব একটা নির্বাচন ঘোষণার আগে নির্বাচনটা যাতে নিরপেক্ষ হতে পারে, এই জন্য প্রত্যেক রাজনৈতিক দল যাতে তাদের সুযোগ পায়, জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে, ওই পরিবেশটা দরকার। ওই পরিবেশটা অতীতে ছিল না, সামনে যাতে পরিবেশটা তৈরি হয়। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থা, ভালো না, আমরা এটা প্রত্যাশা করি না। নির্বাচনের অবশ্যই ব্যাপারে একটা আস্থার জায়গা তৈরি হতে হবে মানুষের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে। কিন্তু এখানে কর্তৃত্ববাদী আচরণ যাতে কেউ অফিস আদালতে দুই একটা দলের প্রভাব চলে, এটা যাতে না থাকে। এটা যতক্ষণ থাকবে লেভেল প্লেইং ফিল্ড হবে না। এবং সংস্কারের বিষয়গুলো এখন বলা হচ্ছে। ধন্যবাদ জনাব গাজী আতাউর রহমান। আর সময় তো আপনি জানেন, সময় স্বল্পতা, আমি অনুরোধ করছি আপনাকে। জি ধন্যবাদ। এবং এই সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা চাই এটা কমপ্লিট হবে, পরে নির্বাচনের ডেট হবে, এটাই আমাদের দাবি। ধন্যবাদ। আমি এখন আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে। ডক্টর আহমদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা বৃন্দ এবং রাজনৈতিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যেটা প্রত্যাশা করি, জাতি প্রত্যাশা করে প্রধান উপদেষ্টার কাছে তিনি যে কথা বলেছিলেন সে কথা তিনি রাখবেন। আমরা আশা করব তার ঘোষিত সময়ের মধ্যে তিনি একটি স্পষ্ট ডেট ঘোষণা করবেন যে এই সময় আমি নির্বাচন করছি। তার সুবিধা মতো করুন তিনি। জুন মাস বর্ষাকাল শুরু হয়ে যায়, এর আগে তাকে করতে হবে। আর একটি বিষয় হচ্ছে সংস্কারের যে অগ্রগতি যে বর্ণনা দিলেন আমাদের আইন উপদেষ্টা, এই জাতীয় যেগুলো আপনারা করতে পারেন এর মধ্যে আপনারা করে ফেলবেন, কিন্তু যেগুলো করার জন্য পার্লামেন্ট প্রয়োজন, সংবিধান সংশোধনের প্রয়োজন, সেগুলো আপনারা একমত হওয়ার পরে এগুলো আপনি রেখে দেবেন। এটা করতে হবে। এবং অগাস্ট মাস বা জুলাই মাস বারবার সুযোগ নাই। আমরা কর্মের কাজগুলো জুলাই সনদের কথা বলছেন, এই জুলাই সনদের এই সংস্কারের কাজ সম্পন্ন হতে হবে, এর বেশি দেরি করার অবকাশ নাই। আর বিচারের কথা জানি হওয়ার চেষ্টা হচ্ছে এবং দৃশ্যমান করে ফেলতে হবে দ্রুত। বিচার সবগুলো করা যাবে না, তো কয়েকটি বিচার, বড় বড় বিচারগুলো এই সময়ের মধ্যে সম্পাদন করার ব্যবস্থা করতে হবে। বলছেন যে আমরা সবাই চাচ্ছি একটি রোড ম্যাপ বিশেষ নির্বাচনের ঘোষণা করা হোক, এটা জাতি সবাই চায়। আপনারাও বুঝতে পারছেন যে জাতি সব দল সব মত লোকেরা চাচ্ছে রোড ম্যাপ ঘোষণা করা। অস্থির রাখলে হবে কি, অস্থিরতা তৈরি হচ্ছে এবং এটা আমরা কেউ চাই না। আমরা আপনার কেউ চাই না অস্থিরতা তৈরি হোক বা আপনাকে একটা সিদ্ধান্ত বিপরীত নিতে হোক, আমরা কেউ চাচ্ছি না। সুন্দরভাবে যাতে আমরা সবাই চলতে পারি, জাতি ঐক্যবদ্ধ থাকতে পারে, এই ব্যবস্থা আপনাদের করতে হবে। এটা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমারও তো মনে করি, আমরা জাতি ঐক্যবদ্ধ রাখা, দল ঐক্যবদ্ধ রাখা আপনার দায়িত্ব, আপনার সহকর্মীর দায়িত্ব। এবং কোনো সহকর্মী তেমন কাজ না করে যে ঐক্যমত্যের। বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজকের অনুষ্ঠানের মাননীয় চেয়ারম্যান এবং অভিজ্ঞ উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করার জন্য, এবং আমি অভিনন্দন জানাই রাজনৈতিক দলগুলোকে। কিছুদিন আগে হঠাৎ করে, কিন্তু আমরা সকলে মিলে সেটাকে একটা স্ট্রিমলাইনে নিয়ে আসছি এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তার ভেরি পজিটিভ ভূমিকার জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি জানেন যে আপনি যে মিটিংগুলো করেছিলেন ভাগ ভাগ করে বিভিন্ন দলের সাথে, সকল দল আপনার প্রতি আস্থার ব্যাপারে আমাদের বক্তব্যকে আমরা রিভিউ করেছি। এই জাতি চায় আপনার নেতৃত্বে একটা সফল ট্রানজিশন হোক, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক,
এবং বাংলাদেশ জামাত ইসলামীও চায় যে আপনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন হোক। পুরো জাতির সমর্থন আছে এতে, এবং আমরা যারা রাজনৈতিক দল আছে তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয়। এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি আপনার চলে যাওয়ার ব্যাপারে একটা জাতীয় উদ্বেগ তৈরি হয়েছিল, মানে আপনার থাকার ব্যাপারে জাতি একটা ঐক্যমত্য দিয়েছে। আসলে তিনটি বিষয় এখন আমাদের কাছে বোধহয় সামনে আছে, তিনটে ইস্যু। একটা তো হচ্ছে আমাদের নির্বাচন, সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি, ব্রড বেসডলি যদি আমরা বলতে চাই। ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি, বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স এবং আমাদের যারা সিকিউরিটি ইস্যুকে হ্যান্ডেল করে, আমাদের সেনাবাহিনী এবং আদার্স, আর মৌলিকভাবে তো যারা সরকার চালাচ্ছেন, ডিসিশন নেবেন তারা, এর ভিতরে একটি ঐক্যমত্য থাকা দরকার। এবং ডিফারেন্স যদি থাকে তাহলে সেটি আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা যৌক্তিক পর্যায়ে এবং সমাধানে আমাদের আসা দরকার। আমরা এটা জানি যে আমাদের দেশটি ছোট, আমাদের উপরে অনেক দেশের সাহায্য সহযোগিতা আমরা নির্ভরশীল থাকি, এবং অযাচিতভাবে তারা কিছু চাপে দিতে চায়, এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের উপরে প্রচণ্ড চাপ থাকে, অনেক কিছু ইচ্ছার বাইরেও তাদেরকে হজম করতে হয়। তো বিষয়টা যদি এরকমও কিছু হয় তাহলে আমি মনে করি সরকার উচিত একটা স্টেক হোল্ডারদের সাথে ওপেন হওয়া। সকলেই মিলে যদি আমরা মনে করি আমাদেরকে বোর্ড ডাউন করতে হবে, আমরা করব। সকলে যদি আমরা মনে করি না আমরা বোর্ড ডাউন করবো না, উইল অ্যাকসেপ্ট দ্য রিস্ক, আমরা রিস্ক নেব। আমরা এরকম অনেক রিস্কি ইস্যুতে ঐক্যবদ্ধ ছিলাম এবং আমরা সেখানে সফলতা অর্জন করেছি। অ্যালোন কারোই এ ব্যাপারে অধিকতর দায়িত্ব নেওয়াটা আমরা সমর্থন মনে করি না। এরপর যে সংস্কার ইস্যুটি আসছে, আমরা খুব আশ্বস্ত হলাম আজকে সংস্কার ইস্যুর যিনি ভাইস চেয়ারম্যান আছেন আলী রিয়াজ সাহেব, উনি বলেছেন বাই জুলাই ওনারা শেষ করতে চান, ওনাদের টেনিয়ন 15 দিন পরে 15 আগস্ট। তো যদি আপনি এটা করতে পারেন আমরা আপনাকে একটা থ্যাঙ্কস দেব তখন। এবং এর ভিত্তিতেই যে জুলাই চার্টারের কথা বলা হয়েছে, আমরা জুলাই চার্টারের পক্ষে পুরা নেশন একটা কনসেনসাসের মাধ্যমে একটি চার্টার তৈরি হওয়া উচিত। নাম যদি কেউ চান যে অন্য নাম হবে সেটা, তবে জুলাই নামটা থাকলে আমাদের হিস্ট্রিটা বারবারে রিনিউ হতে পারে, সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আমরা দাবি করছি। নির্বাচনের তারিখের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো হইতেই হবে এবং সকল দলেই নির্বাচনের পক্ষে, তবে আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিড থাকতে চাই না। আমরা মনে করি দেয়ার শুড বি সাম ফ্লেক্সিবিলিটি। এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই, আপনি আজকে যাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে একটা ঐক্যমত্যে আমরা আসতে পারি, সেটা আমরা আপনাকে দিতে পারি। আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন, ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন। আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি। আমি শুনেছি যে সত্য কিনা জানি না, আপনি বলেছেন আমাকে কেউ ডিকটেট করলে আমি শুনবো না। আপনাকে ডিকটেট করার তো কারো এখতিয়ারও নেই, ক্ষমতাও নেই, সাহসও নেই। আমি মনে করি আপনি একমাত্র নোবেল লরিয়েট যিনি এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন। আগামী 100 বছরে আর নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান, নোবেল লরিয়েট হইতে পারেন, কিন্তু আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার মতো এরকম একটা সার্কামস্টেন্সেস হবে কিনা, দিস ভেরি আনসার্টেন। উই আর প্রাউড অফ ইউ। এবং সারা বাংলাদেশের সমৃদ্ধি আপনার মাধ্যমে, এটা বলতে পুরো জাতির কোনো দিতে তো নেই, বরং আমরা সম্মান বোধ করি। এক্ষেত্রে আমরা যেটা মনে করি যে আপনি যে লাইনটা দিয়েছেন, আমরা সকলে এই লাইনের মাঝেই আছি, এই ব্র্যাকেটে আছি। ডিসেম্বর উই আর উইদিন ইউর ব্র্যাকেট, আর জুন উইদিন দি আদার প্রপোজড যে সমস্ত কথাবার্তা আছে ফ্লেক্সিবল, সেগুলোর ভিতরে আছে। তো আমরা মনে করি মে এবং জুন
পরিবেশগতভাবে এটা সুইটেবল না। কারণ আপনি বলেছেন এটা উৎসবমুখর একটা নির্বাচন হবে, এটা একটা মডেল নির্বাচন হবে। সুতরাং পরিবেশটা এমন থাকা উচিত যাতে ছাতা নিয়ে বেরোতে না হয়। মানুষ ঈদের মতো নতুন জামা পরবে, উৎসবমুখী আসবে, এলাকায় হাসি খুশি হবে ভোট সেন্টারে। আমরা প্রতিনিধি দলগুলি এক অন্য কোলাকুলি করে সুস্থ একটা নির্বাচনকে কল্পনা করি। তো সেই জন্যে মে জুন একটু ডিফিকাল্ট হতে পারে। সুতরাং এই 2 মাস গেলে আপনার ডিসেম্বর টু জুলাই এর মাঝখানে একটা রোজা আছে। তো সবগুলো বিবেচনা করে আপনার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা যে আপনি এর মাঝেই একটা সুইটেবল ডেট যদি আপনি ঘোষণা করেন, তাহলে যে টেনশনটা আছে টেনশনটা থাকবে না। কারণ তখন আমি দৌড়াবো আমার জায়গায়, আরেকজন যাবে অন্য জায়গায়। আমাদের ভিতরে একটা সমন্বয় সমঝোতা করা রাজনৈতিক দলগুলো তখন ওইদিকে টেনশন চলে যাবে। কারণ বিভিন্ন মাধ্যমে, গণমাধ্যমে বা অন্য জায়গার কারণে মাঝে মধ্যে যে কতগুলো রিউমার বা ভুল কথা আসে যে সরকার 5 বছর থাকবে, ছাড়বে না, এ থাকবে, এগুলো মানুষকে তো কিন্তু একটু আতঙ্কিত করে। সুতরাং মানুষ এটা চায় না যে কোনো পার্টিকুলার ডেটেই আপনি আমরা এই করতে চাই, কিন্তু মানুষ চায় সার্টেনিটিটা আপনার ঘোষণার মাধ্যমে এটা দূর হবে, এটা আমরা একেবারেই নিশ্চিত। এবং এটা আমাদের রাজনীতিগুলো আমরা সেখানে এক অন্যের সাথে কনভিন্স করার জন্য, ঐক্যমত্য পোষণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা আরেকটি ছোট পয়েন্ট বলতে চাই, সেটা হচ্ছে নির্বাচন তো সুষ্ঠু, সঠিক, অবাধ নির্বাচন হইতে হবে। নির্বাচন তো গত 3 বারই হয়েছে, কিন্তু এটা তো গ্রহণযোগ্য ছিল না। তো এবার নির্বাচন কমিশনের যে অবস্থাটা আমাদের কাছে কি কেন জানি একটু প্রশ্ন সৃষ্টি করছে দুটো কারণে। দে আর ভেরি স্লো, নাম্বার 1। নাম্বারটা হচ্ছে বিদেশে আমাদের 11 মিলিয়ন ভোটার আছে এবং নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত ভোটকে এবার তারা এখানে ব্যবস্থা গ্রহণ করবে। তো 11 কোটি মানুষ বহু দেশে আছে, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার, কোথায় কোথায় ভোট সেন্টার হবে, কত লোকের জন্য একটা ভোট সেন্টার হবে, কোন দেশে কীভাবে হবে, বিদেশিদের সাথে স্পেসিফিক কান্ট্রির সাথে আলোচনা করতে হবে। এই ব্যাপারে আমরা তেমন কোনো উদ্যোগ আছে সেটা আমরা দেখছি না। সরকারকে সচেতন, ইলেকশন কমিশনের ব্যাপারে কিছু কথা আছে যে যারা রিলেভেন্ট আছে আমাদের ব্যুরোক্রেসি, তারপরে টিওনো, ওসি, ডিসি, এসপি, এই সমস্ত জায়গার যে পোস্টিংগুলো আছে বলে আমাদেরকে এলাকাগুলোতে রিপোর্ট দিচ্ছে। তো বিফোর ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি, এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, ভোটের দিন এখান থেকে কিছু করা যাবে না। সুতরাং এটাও একটা নির্ধারিত সময় থাকা উচিত বা ঘোষণা করা উচিত যে আপনি লেভেল প্লেইং ফিল্ড এতদিনের ভিতরে নিশ্চিত করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবো। কারণ নির্বাচন যদি আবার পলিউটেড হয়, সে সকল নির্বাচনে তো আমরা যাবো না। আমরা আওয়ামী লীগের পলিউটেড নির্বাচনে যাইনি। আপনার সময় যদি সে অবস্থা তৈরি হয়, তাহলে সে নির্বাচনে আমরা অ্যাকসেপ্ট করবো না। তো এটাকে খুব সিরিয়াসলি দেখার ব্যাপারে আমরা শরীর বন্ধু জানিয়ে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।